আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি বান্দরবনের দেবতাখুম লেকে। চারদিকে এত সুন্দর পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যে আমি তো পুরো হারিয়ে গিয়েছি। মানে এত সুন্দর জায়গা যা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যাই হোক, তাও আমরা দেবতাখুম লেকে চলে আসছি। তো এখানে আর কি আমরা একটা নৌকা নিয়েছি। আমরা ফুল ফ্যামিলি আর কি যারা যারা এসেছি বান্দরবন ট্রিপে তারা তো উঠে পড়েছে এই নৌকায়। তা আমরা আসলে বেশ মজা করতেছিলাম। আমার বড় ছেলে কী জানি ওর মাম্মামকে বলতেছিল, মাম্মাম বলতে আর কি ওর আমার বড় বোন। তো যাই হোক, এই যে এখানে আবার এই যে সাইড থেকে লোকেরা যাচ্ছে, তো আমাদের আসলে বাচ্চাদের নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে বিধে আমরা আবার নৌকাটা নিয়েছি। বলেছে যে না, আমরা পুরোটা রাস্তায় মানে পুরোটা জায়গায় আর কি নৌকায় যাবো এবং নৌকায় আবার ব্যাক করব। তো এই যে এখানে যে পাহাড়ি রাস্তা যেটা দিয়ে ট্র্যাক করা হয় সেটা দিয়ে আর কি আমাদের বাচ্চারা আর কি নিচে নামাচ্ছিল পানির নিচে। তো ফার্স্ট এখানে সাফা স্যার দুজনেই ভয় পাচ্ছিল। আমি বলতেছিলাম যে না, কোনো ভয় নেই এখানে। তো পানির আসলে এখানে একদমই নিচে, কত ফুট জানি পানির উচ্চতা। যাই হোক, তো আমি রিলের জন্য একটু ভিডিও করতেছিলাম। সবাই তো বেশ এনজয় করতেছে, কারণ এভাবে পানি, তার মধ্যে আমরা। আর এই যে যাকে দেখতে পারতেছেন সে ছিল আমাদের গাইড আজকের দিনের জন্য। তো ওখানে আসলে যেতে হলে একজন গাইড নিতে হবে, তার ভাড়া মানে তাকে দিতে হবে 1500 টাকা। তো এ আর কি দেখাই দেবে আমরা কোন দিক যাব না যাব, এবং আমাদের সাথে একদম থাকবে যতক্ষণ আমরা মেইন পয়েন্টে যাচ্ছি। তো গাইড এখানে নিতে হবে, না হলে আসলে এটা রিক্সের ব্যাপার হয়ে যায়। তো এই শুরু হলো আমাদের পাহাড়ি ঘেরা সেই রহস্যময় জায়গাটা। দেখেন এত সুন্দর, মানে মনে হচ্ছে যে রহস্যে ঘেরা চারদিকটায়, যে দুই সাইডে পাহাড়। তারপর হলো যে আর একদিকে এই যে দেবতাখুম লেকটা, মানে আশ্চর্যজনক একটা অবস্থা। তো এই হলো গিয়ে দেবতাখুমের সেই দেবতা। এরা আর কি, মানে তো যে আমাদের গাইড ছিল সে বলেছে যে এই যে আমরা এখানে যেন কি আসলে তারা আশ্চর্যজনক পেয়েছে, তো এটাকে সবাই মানে। তো এখানে অলরেডি কী কী যেন খাবার বিভিন্ন জিনিস দিয়ে গিয়েছিলো, যা আসলে যে 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 ধর্মের সেটা সে মানবে, এটাই স্বাভাবিক। তো আমাদের সে অনেক বলতেছিল যে কীভাবে কি কোন দিকে কী হচ্ছে না হচ্ছে। আমরা আবার জিজ্ঞেস করতেছিলাম, কারণ আমাদেরও আসলে আইডিয়া নেই সম্বন্ধে। তো চতুর্দিকে আসলে দেখতেছিলাম যে আল্লাহর দেওয়া পৃথিবীটা যে এত সুন্দর, মানে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশটা তো আসলেই অনেক সুন্দর। তো এরপর আমরা এই যে ব্যাক করতেছিলাম। আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, অবশ্যই আপনারা যারাই যান না কেন এখানে আইফোন বা যে 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 মোবাইল নিয়ে যান খুব সাবধানে ব্যবহার করবেন, কারণ এই লেকের নিচে নাকি 10,000-এর উপর আইফোন ছিল। তো সেটা আসলে পড়ে যাওয়ার পর আর পাইনি, কারণ হলো গিয়ে মানে পাথরের নিচে ঢুকে গিয়েছে, তো আর পাওয়া যায়নি। তো এখানে আমাদের যে গাইড ভাইয়া ছিল সে আমাদের সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তো আমরা আসলে লেট করে গিয়েছিলাম বিদে আমাদের 2টা নৌকে লাস্ট টাইম ছিল আমরা, এবং সাথে আরেকটা ছিল। তো আমরা এখন এই যে পিছনের দিকে ব্যাক করতেছিলাম। তো এখানে গিয়ে আমি দেখেছি যে অনেকে মানে আমি বলতে আমি ভিডিওতে দেখেছি যেখানে অনেকে গিয়ে ড্রোন শ্যুট করে, প্লাস বিভিন্ন রকমের শ্যুট করে থাকে, বাট ভালো লাগে। আমি আসলে এখানে স্কার্ট পরে আগেই আর কি চলে এসেছিলাম। তো আমার জন্য একটা হ্যাসেল হয়ে গিয়েছিলো পাহাড়ি রাস্তা দিয়ে স্কার্ট পরে বা শাড়ি পরে যে যেটাই যান না কেন, একটু আসলে ঝামেলা হয়ে যায় হাঁটতে গেলে, কারণ অনেক অনেক হাঁটতে হয়। আমাদের আসলে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা স্যার দেবতাখুম লেকে যাবো। এটা ছিল আমাদের বান্দরবানের পরের দিনটা, আমাদের কথা ছিল যে আমরা বগা লেকে যাবো, বাট সেটা আসলে প্ল্যানটা হয়ে ওঠেনি। তো এবার কোথায় যাব এই চিন্তা করে 12টার সময় আর কি প্ল্যান করেছে এই আমাদের দুই জামাই আর কি, আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই, যে তাহলে আমরা একটা কাজ করতে পারি, রেওয়াংছড়ি দেবতাখুম লেকে যাই। তো এখানে আমরা আর কি চলে আসছি 2:30টার মধ্যে। আমাদের তো আইডিয়া ছিল না এখানে এসে যে জুতা কিনতে হবে বা কি। তো আমরা সবাই এখানে ক্রপস কিনেছিলাম, যে যার মতো বার্মিজ জুতা নিয়েছিলাম, কারণ এখানে তো পানিতে হাঁটতে হবে। তো সবাই জুতা রেখে এসেছি। আমরা এখানে এসেছিলাম যে চাঁদের গাড়িতে। চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিল মেবি 15,000 না জানি 12,000, সেটা আমার আসলে একটু জানি। তো ওরকমই ভাড়া নিবে। তো পাহাড়ি রাস্তা যেতে হলে অবশ্যই আপনাদের সবচেয়ে ভালো হয় আসলে চাঁদের গাড়িতে গেলে, কারণ মাহেন্দ্র ছোট থাকে, আর মাহেন্দ্রতে গেলে আসলে অনেক ধাক্কা দিকে একদম ব্যথা করে। তো পাহাড়ি রাস্তার জন্য আসলে চাঁদের গাড়ি বেস্ট আমার কাছে মনে হয়, আর একটু দ্রুতও চলে।
তো আমরা এবার শহরে চলে আসছি, রাঙামাটি শহরে। অনেক টায়ার্ড ছিলাম, বাচ্চারা অনেক টায়ার্ড ছিল। তো এখানে এসে আমরা একটু চা কফি খেয়ে নিলাম। তারপর আমরা রাতের খাবারও একবার এখান থেকে খেয়ে নেব। তো খুবই টায়ার্ড লাগতেছিল। তো আমরা এখানে এসেছি 2 ঘন্টার জন্য একটা হোটেল ভাড়া নিয়েছিলাম, কারণ আমাদের তো আসলে ফ্রেশ হতে হবে। যে দেখেন সবারই বিবর্ষ অবস্থা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, একবার এসে রাতে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি শেয়ার করলাম না। তো এখানে আমরা এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি। বাস স্ট্যান্ড কাছেই ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। যে 2 ঘন্টার জন্য একটা হোটেল ভাড়া নিয়েছিলাম। তো একটু ফ্রেশ লাগতেছিল। আমরা জার্নি করে আবার ঢাকা ব্যাক করব। তো যাই হোক, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। এবং এই ভিডিওটা আমার ইউটিউবে আপলোড হচ্ছে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এই ভিডিওটা আমার আসলে একটু বড় হয়ে গিয়েছে, আমি আসলে চাইলেও ছোটো করতে পারিনি। আমি চাইছিলাম যে দেবতাকুম লেকের ভিডিওটা পুরোটা আমি একসাথে শেয়ার করব। তো এই যে আমরা হানিফে যাচ্ছি। তো আমাদের জার্নিটাও বেশ ভালো হয়েছিল। একদম সকালে আমরা ঢাকা গিয়ে পৌঁছেছি। মাঝখানে আমরা মানামিতে থেমেছিলাম। একদম একটা বড় একটা ঢাকা মানে বড় একটা হাইওয়ে রেস্টুরেন্ট ছিল। তো একটু এক্সপেন্সিভও ছিল খাবারগুলো, বাট অনেক মজা ছিল। সেখানে গিয়েও আমরা, এটা রাতে থামাইছে 2টা না 2:30টার দিকে। তো সেখানে গিয়ে আমরা টুকটাক খেয়েছি, সেটার ভিডিও নেওয়া হয়নি। তো ভিডিও এই পর্যন্তই আর কি ছিল। তো আমাদের জার্নিটা আসলে বেশ এনজয়েবল ছিল, অনেক মজার ছিল। এবং বান্দরবন গেলে আমি বলবো অবশ্যই আপনারা সময় নিয়ে যাবেন, নাহলে বান্দরবন শহরে কিছুই দেখতে পাবে না। তবে বান্দরবন শহরটা অনেক সুন্দর, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এরা বলতেছেন আমরা আলাদা আলাদা বসবো। সাফাত আলাদাই সিট নিয়েছিল, কারণ সাফাত তো বড় হয়ে গিয়েছে, ওকে আলাদা সিট দিয়েছি। আর এই যে আমাদের দেখেন কী যে বিভৎস অবস্থা, সবাই জার্নি করে তো খুবই খারাপ অবস্থা। যাই হোক, তো এই যে আমরা মানামিতে চলে এসেছি। এখানে খাবারটা না বেশ মজার ছিল। যাই হোক, তো এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আস্তে আস্তে সবই শেয়ার করব। এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে আসলে সব হাইওয়ে গাড়িগুলো এখানেই থামানো হয় এবং যে যার মতো খেয়ে নেয়। তো আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।